আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে সারাদিনের ব্যস্ততা নিয়ে একটা গল্পই বলে শেষ করব। কারণ ভালো লাগে না, মানুষের জীবনের যে পরিণতি হচ্ছে এগুলো খুবই খারাপ লাগে। মেয়েদের জীবন কেন এমনই? সারাদিন একটা মেয়েকে কি না করতে হয়, কত কিছুর ভিতর দিয়ে না যেতে হয়, অথচ সমাজের কিছু পুরুষ শাসিত লোক বলবে যে মেয়েরা ঘরে সারাদিন কি করে? কিছুই তো করে না, তোমরা সারাদিন কি করো? তো আমাদের তো সারাদিন মনে হয় বসে খেয়ে চলে যায়। কারণ সকালে থেকে শুরু করে একটা মেয়েকে যে কত কিছু করতে হয়। ঘরের মহিলা সকাল থেকে শুরু করে রান্না, 3 বেলা রান্না না করলে তো আর আমাদের খাওয়া হয় না। সেই খাওয়াটা তো আর কেউ প্রতিদিন হোটেল থেকে আনবে না। তারপরে বাচ্চা সামলানো, তারপরে স্কুল আছে, বাচ্চাদের খাওয়া পড়া, পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সংসার সামলানো। মধ্যবিত্তদের তো এগুলোতেই ব্যস্ততার জীবন। তো আমরা কি সেগুলো সব পুরুষরা ভাবি? আজকে কেয়ার মতো দেখুন একটা জীবন কোথা থেকে থেমে গেল। 4টা সন্তান, এই 4টা সন্তানের ভবিষ্যতে একটা পুরুষ লোক কী করে তার জীবনটাকে ধ্বংস করে? নিজের জীবন কি ধ্বংস হয়নি? তাহলে তারা আজকে শুধু একটা রাগ, বউয়ের উপর ক্ষোভ কেন রে ভাই? বউ তো 4টা সন্তান তো জন্ম দিয়েছে, তারপরে কেন বিশ্বাস নেই সংসারে? জানি না বাস্তবতা কি, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকাল মানুষের জীবনে কোনো নিশ্চয়তাই নেই, সংসারেও নেই, বাইরে নেই। মেয়েদের যেন লাইফটা একটা সুতোয় গাঁথা হয়ে গিয়েছে। সংসারে 4টা বাচ্চা দেওয়ার পরেও যে মা তার জীবনটাকে হারাতে হলো, আজ সেই কেয়ার জীবনের গল্পটাই তো আমাদের জীবনকে প্রভাবিত করে যে আমরা কি করছি, কোথায় আছি। অনিশ্চয়তা, ভয়। পরিবারে যদি সেই একটা মেয়ে তো সব কিছু ছেড়ে চলে আসে, কেন আমরা এই পুরুষ শাসিত সমাজে আমরা বুঝতে চেষ্টা করি না যে একটা মেয়েকে সব ছেড়ে, বাবা মার সব আদর ভালোবাসা ছেড়ে কিন্তু তাকে চিরজীবনের জন্য অন্যের ঘরে দাসীবাদী বা তাদের হুকুমের গোলাম হয়ে থাকতে হয়। একটা মেয়ের সব ধরনের স্বাধীনতা হারিয়ে যাবে কেন? ইসলামে তো এটা বলেনি রে ভাই। ইসলামে যেটা বলেছে, আজ নবীজি আমাদেরকে তো সব কিছু কোরআনে লিখে দিয়েছিল আল্লাহ তাআলা, যে এইটা তোমরা করো, এইটা করো না। নারীকে সম্মান তো দিতে কোরআনেই বলেছে। আজ দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কই কিন্তু দুনিয়াতে প্রথম এসেছে। সব কিছু কিন্তু আমরা নিজেরাই ভুলে যাই। আমরা যদি হাদিস না জানি, কালাম না পড়ি, তাহলে তো আমরা ভুল পথে ব্যাখ্যা হবেই। আমাদের অনেক কিছু নৈতিকতার অভাবে আজকে আমরা অনেক কিছু হারাচ্ছি। সংসারে সুখ হারাচ্ছি, সংসারে ভালো। এখানে পলিটিক্স শুধু বলবো না যে স্বামী স্ত্রীর দোষ। আমি মনে করি এখানে পারিবারিক শিক্ষাটা অনেক কিছু। একটা পরিবারে একটা সন্তানের ভিতর থেকে যে জিনিসটা ছোটোবেলা থেকে শিক্ষা হয়, সেই জিনিসটা তাদের জীবনে সারা জীবন প্রভাব ফেলে। তাই আমাদের পরিবারের নৈতিকতাও কিন্তু অনেক বড় ফ্যাক্ট। আমি যদি মনে করি যে আমার সন্তানকে আমি নৈতিক কিছু শিক্ষা দিয়ে মানুষ করব, তাহলে হয়তো পরবর্তীতে আজকে আমাদের এই পরিণতি হবে না। আজকে একটা কেয়ার মতো হাজারো নারীর গল্প আছে। এই যে দেখা যাচ্ছে আপনার বিয়ের পরে অনেক মহিলাকে এমন এমন পরিবেশ, এমন এমন জায়গায় পড়তে হয় যে তাদের জীবনে যে একটা স্বাধীন জীবন ছিল, বাবা মার সংসারে একটা ভালো পরিবেশ ছিল, সব কিছু কিন্তু তাকে হারিয়ে ফেলতে হয়। তার জীবনের যত ভালো মন্দ সব কিছু একটা বাবার বাড়িতে
ছেড়ে একটা মেয়েকে কেন যেতে হবে, সেখানে কেন সে অচেনা পরিবেশ থাকবে? তার জীবনের বিধির নিয়মিত লেখা ছিল যে বাবার বাড়ি মেয়েরা অতিথি হিসেবে হয়তো এত বছর ছিল, আর তাকে শ্বশুর বাড়ির জন্যই হয়তো আল্লাহ সৃষ্টি করেছে। এটা যদি আমরা এই সমাজের মানুষ মানতে চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের এই দিনগুলো, এই কষ্টগুলো কখনোই হতো না। কারণ একটা মেয়ে অচেনা পরিবেশে যায়, অচেনা জগৎ, তাকে মানিয়ে নিতেই হবে। কেন আমরা অনেক শাশুড়ি আছি যেন ছেলের বউকে সহ্য করতে পারি না, অনেক বোনরা আছি ননদের মতো ভূমিকা পালন করি, তাদের ভূমিকা খুবই ভয়ানক হয়ে পড়ে। একটা নতুন পরিবেশে এসে সেই নতুন মেয়েটা কিন্তু প্রথমে খারাপ হয় না। অনেকে চিন্তা করে ঘরে বউ এসেছে, বউটা আসলে খারাপ, কিন্তু ভেবে দেখুন তো সেই মেয়েটা কি পলিটিক্সের শিকার হয় না? অবশ্যই হয়। এটা আমাদের সমাজের কিছু নিজের ফ্যামিলির দুর্বলতা থাকে এবং বাইরের মানুষের প্রলোভন। বাইরের মানুষ কিন্তু আপনার ভালো চাইবে না, কখনোই চায় কিনা আপনি নিজে ভাবুন তো। যে আপনি যদি বিপদে পড়েন, কেউ কি আপনাকে এসে একটা বেলা বলবে চলো আমার বাড়িতে খাবে, আজকে সারাদিন থাকবে বা 2 দিন থাকো? তা কিন্তু কেউ বলবে না আপনাকে। আপনারটা আপনাকেই সারা জীবন করতে হবে। তাহলে কেন আপনি বাইরের জিনিস নিয়ে নিজের সংসারে অশান্তি করবেন, বাইরের কথা শুনবেন? আগে আপনি যদি নিজে আদর্শবান হন, নিজে ভালো থাকেন, আপনি কিন্তু 10 জনকে ভালো রাখতে পারবেন। বা আপনি সেই অচেনা মেয়েটাকে কিছুদিনের মধ্যে নিজের করে ফেলুন, দেখুন সেই মেয়েটা আপনাকে কতটা ভালোবাসে। আপনি তার ভিতর যখন হিংসা ঢুকায় দেবেন, সে প্রথম দিন থেকেই যখন চিন্তা করবে যে এখানে আমার সিকিউরিটি নেই, এখানে আমার কোনো মতামতের দাম নেই, ঠিক তখন থেকে কিন্তু তার ভিতরে পরিবর্তনটা শুরু হয়। একদিনে কখনো পরিবর্তন হয় না। অনেক পরিবার আপনি বলতে পারেন যে অনেক মেয়ে আছে সে তো প্রথম থেকেই এমন করে। হ্যাঁ, হয়তো তার পারিবারিক শিক্ষাটা এমন ছিল, সে পরিবার থেকে এইগুলো দেখে বড় হয়েছে, তা এটা তো সমাজের দোষ। আর যদি সমাজ আমরা পরিবর্তন আজকে না করি, কালকে তো আমার উপর সেই সমাজের দায়টা আসবে। আমার সমাজ কিন্তু আমি তৈরি করতে পারি, আমি সমাজকে পরিবর্তন করতে পারি, কেন নয়? একটা মেয়ে যেমন ঘরে বসে সে সারা দুনিয়ার সব কিছু তার হাতের ভিতরে থাকে, একটা পুরুষ কি পারবে তার জায়গাটাকে নিতে? পুরুষের কাজ তো বাইরেই আল্লাহ নির্ধারণ করেছে, মেয়েদের কাজ ঘরে। আজকে মেয়েরা চাইলে অনেক কিছু ঘরে বসেও করতে পারে, আমরা তো করছি, তাই না? তো আমরা কিন্তু তারপরে আমাদেরও কথা শুনতে হয় যে তোমরা সারাদিন কি করো বাড়ির থেকে, কি কাজ তোমাদের? এটা আমার হাজব্যান্ডও যে বলে না, আমিও বলবো যে না, আমার হাজব্যান্ডও ঠিক একই ক্যাটাগরির। এই যে যেমন কেয়া আজকে জীবন দিছে, তখন মনে হয় যে আমার হাজব্যান্ডও খুব রাগী মানুষ। সেও মাঝে মধ্যে বলে যে তুমি কি করো সারাদিন, কি কাজ? যদি আমি নিজের রাগ সামলাইতে না পারি, আমার জীবনেও কেয়ার মতো কখন হয়ে যেত ঠিক নেই। কিন্তু হয় না যে উপর আল্লাহ কিন্তু সবাইকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তৈরি করেছে। হয়তো আমার ভিতরে কিছু ধৈর্য, সহ্য, সহনশীলতা আছে বিধায় হয়তো আমার জীবনটা এখনও কোনো খারাপ কিছু ঘটেনি। তবে আমার সাথে যা জীবন ভরে ঘটেছে আমি শেয়ার করব আপনাদের, বলার চেষ্টা করব যে একটা মানুষের লাইফে কি থাকে, কিভাবে কে হয়। কারণ আমি এই প্ল্যাটফর্মটা এই কারণে বেছে নিয়েছি, জীবনের আসলে গতি মানুষের যে কতটা কষ্টকর, কতটা কাহিনীর ভিতর থাকে, না জানলে মানুষ হয়তো কিছুই বুঝতে পারবে না যে একটা মানুষ জীবনে কত কিছুই ঘটনা ঘটে, কত কিছুই হয়। তো এভাবে চলতে থাকলে মানুষের জীবন, মানুষ উপর থেকে মনে করে যে হ্যাঁ এ তো ভালোই আছে, এর তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভিতরটা তো দেখেন না।
ভিতরটা মানুষের অনেক কিছু থাকে, অনেক কাহিনী থাকে, অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে, যে ইতিহাস মানুষ পড়তে পারে না। কিন্তু আপনাকে যদি বলা হয় তাহলে আপনি জানবেন যে মানুষের জীবনে কি ঘটে, কি হয়। এটা নিয়েই চলছে দুনিয়া, এটা নিয়েই আমাদের জগৎ। তো আমাদের যাই হোক, সমাজে আমাদেরকে এমন কিছু বোঝা উচিত যে সমাজ কিন্তু আমাদের ভালো দিকটা, খারাপ দিকটা, সব দিকটাই শিক্ষা দেবে। সেটা আমি কিভাবে নিব, কিভাবে গ্রহণ করব, সেটা একমাত্র আমার নৈতিকতা। আমি যদি সমাজের খারাপ দিকটাকে পরিবারে প্রভাব ফেলি, পরিবার কিন্তু আমি নিজের মতো করে চাইলেই পরিবার, সমাজ বা পরিস্থিতি কখনো নিজের নিয়ন্ত্রণে থাকে না। আজকে হয়তো কেয়ার স্বামী এমন আচরণ করেছে বাইরের কিছু প্রভাবিত মানুষের দ্বারা, বা হয়তো তার ফ্যামিলি বলেন বা চারিপাশে কোনো না কোনো সূত্রে আজকে সেই লোকটি তার নিজের একটা সাজানো সংসারটাকে ধ্বংস করলো। হ্যাঁ, রাগকে নিয়ন্ত্রণ করতে বলেছে ইসলামে। রাগ হারাম একটা মানুষের জন্য, কারণ রাগের কারণে সে কী হলো, ধ্বংস হয়ে গেল। আজকে তার লাইফটা সারা জীবনের জন্য অন্ধকারাচ্ছন্ন। সে কি বাঁচতে পারবে? তার সাথে আরও কতজনে ভুল করেছে, হয়তো আরও 3-4 জনের লাইফ একটা কারণে হেল হয়েছে। কেন আমরা এগুলো করি? কী কারণ? আমাদের ভিতরে কি এমন রহস্য থাকে যে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না? তার জন্য অবশ্যই আমাদের কিছু ইসলামী শিক্ষা দরকার। যে শিক্ষা কোরআনে আছে, যে শিক্ষা আপনি পাইলেই নিজের মতো করে নিজের পরিবর্তন করতে পারেন, সেটাই শিখুন। আর বাইরের জগতে চাকচিক্য দেখে নিজেদেরকে আর জড়ায়ে যদি একটা পরিবারকে ধ্বংস করতে হয়, সেটা কিসের লাইফ, কিসের জীবন? আমি মনে করি এটা কোনো জীবনই না। তো এভাবে যদি চলতে থাকে সমাজ, একদিন অনেক বড় সমস্যার সম্মুখীন হবে। তাই আজ থেকে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা উচিত। আর যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, কোনোভাবে সমাজ আমাদেরকে সেই পরিবর্তন দিবে না। আমার ভিতরে পরিবর্তন আনতে হবে, আমার ভিতরে সব কিছু করতে হবে। মা বোনদের বলবো, তোমরা অবশ্যই নিজেদেরকে কিছু না কিছুর ভিতরে রাখবে। আজকে আমি কেন এগুলো করি? আমিও সমাজে অনেক প্রতারণার শিকার হয়েছি, পরিবার, ফ্যামিলি, সংসার। তাই নিজের গল্পগুলোকে আপনাদের ভেতরে অনেক সময় বলে বলে নিজের মনের কষ্টগুলোকে কমানোর চাই। অনেক শারীরিক, মানসিক অনেক দিক থেকে আমরা আজ অনেক কষ্টের ভিতর থেকেও আমরা চাই নিজেদেরকে অনেকের সাথে নিজেদের কষ্টগুলো শেয়ার করার মাধ্যম হিসেবে এই প্ল্যাটফর্মে এসেছি। তাই একে অন্যকে সাপোর্ট করব, সহযোগিতা করব, অন্যের সাথে যাতে আমরা নিজেদের কষ্টগুলো শেয়ার করে নিতে পারি। সবাইকে আমার চ্যানেলে দেখার অনুরোধ করব। অবশ্যই আপনাদের সাথে আমার সুখ দুঃখের বিষয়গুলো শেয়ার করব। আমরা একে অন্যকে সহযোগিতা করব। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।